আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেল কালো রাত 24-এ সবাইকে স্বাগতম। কখনো কি শুনেছেন যমজ জিনের গল্প? না শুনলে শুনতে থাকুন এই যমজ জিনের রহস্যময় অসাধারণ গল্পটি। এই গল্পটা শুরু করার আগে একটা কথা বলতেই হচ্ছে। আপনারা সবাই শুধু আয়েশাপুরীর গল্প শুনতে চান? আপনাদের জন্য সামনে আসছে আয়েশাপুরীর গল্প। 2-3 দিন পর আসবে ইনশাল্লাহ আয়েশাপুরীর স্পেশাল গল্প। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি শুরু করছি যমজ জিনের গল্প। নানি, শোনো না, আমার বান্ধবী কনার বিয়ে। তোমাকে তো বলেছে ওর বিয়েতে যেতেই হবে। অনেক জোরাজোরি করে বলেছে আমাকে। আমি না গেলেও ভীষণ মন খারাপ করবে। তুমি না করো না। আদরের নাতনি তানিয়ার মুখে কথাটা শুনে ওর নানি বললেন, না না, ওইদিকে যাওয়া যাবে না। গ্রামের ওদিকটা ভালো না। সামনে একটা তালগাছ, পাশে পুকুরের জায়গায় নাকি অনেকে অনেক কিছু দেখে। জিনভূতেরা থাকে ওখানে। তুই ওদিক দিয়ে যাওয়ার আশা করলে সমস্যা তো হতে পারে, তাই না? নানির কথায় তানিয়া বললেন, আরে নানি, তুমি চিন্তা করো না। আমি বাড়িতে ফেরার সময় যদি রাত হয়ে যায় তাহলে আমার বান্ধবীর বোন বা ভাইকে বলবো আমাকে সামনে এগিয়ে দিবে। তানিয়ার কথাও নানি বললেন, কিন্তু তোর মামা যদি কাছ থেকে এসে তোর কথা জিজ্ঞাসা করে তাহলে? তাহলে আর কি, সত্যিটা খুলে বলবা। বলবা আমার বান্ধবীর বিয়েতে গেছি। একই গ্রামেই তো বাড়ি। ওদের বাড়ি গ্রামের শেষের দিকে, আমাদের বাড়ির শুরুর দিকে। হেঁটে যেতে 5-10 মিনিট মতো লাগবে, তাই না? আমাকে একা ছাড়তে এত ভয় লাগলে তুমিও চলো আমার সাথে। তখন তানিয়ার নানি বলল, না না, আমি যেতে পারবো না। এখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যার দিকে তোর মামা কাছ থেকে ফিরবে। তোর মামা এসে আমাকে না দেখলে রাগারাগি করতে পারে। এছাড়াও আমাকে রান্না করতে হবে, তুই যা, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। নানির কথায় তানিয়া খুশি মনে রেডি হয়ে হাঁটতে লাগলেন বান্ধবীর বাড়ির দিকে। তানিয়া আমাদের এই গল্পের নায়িকা। ওর মা বাবার ডিভোর্স হয়ে গেছে। ওর মা বাবার ডিভোর্স হবার পর তানিয়ার মামা ও নানি তানিয়ার মাকে আবার অন্য কোথাও বিয়ে দিয়েছে। তানিয়ার মায়ের বিয়ের পর নানা বাড়িতেই থাকেও। তানিয়ার নানা বেঁচে নেই, নানি বেঁচে আছে, একজন মামা আছেন। যাই হোক, তানিয়া হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যে ওর বান্ধবী কনার বাড়িতে চলে গেলেন। সেখানে যাবার পর তানিয়াকে দেখে ওর বান্ধবী বললেন, কিরে, এই তোর আসার সময় হলো, তাই না? তোমার ভালো বান্ধবী, তুই আসবে একদিন আগে, তা না? একদিন আগে না আসতে পারছিস তো আজ সকালে আসতি। তবু আসলি না, আসলি বিকালে। বান্ধবীর কথায় তানিয়া বললেন, আসলে নানি আসতে দেয় না, আমাকে একা বাইরে ছাড়তে চায় না। সকালে বলছিলাম, বললো না আসতে দিবে না। পরে বিকালে জোরাজোরি করাইতে আসতে দিতে রাজি হলো, কিন্তু তাড়াতাড়ি ফিরতে বলেছে। তানিয়ার কথার বান্ধবী বলল, হ্যাঁ হ্যাঁ, হাসলি মাত্র, আর এখন আবার যাবার কথা বলছিস। চল, খাবার খাবি। এই বলে কনা তানিয়াকে নিয়ে খাবার খেতে গেলেন আর খাবার খেলেন। খাওয়া শেষে বিয়ে বাড়িতে বান্ধবীর সাথে বেশ আড্ডা দিলেন তানিয়া। আড্ডা দিতে দিতে নেমে আসলো সন্ধ্যা। সন্ধ্যা হয় তানিয়া বলল, এই রে, সন্ধ্যা হয়ে গেছে। আমার নানি নিশ্চয়ই অনেক চিন্তা করছে। কনা, আজ আমি আসি রে, একটু পর অন্ধকার হয়ে যাবে। আজ তো বরের বাড়িতে চলে যাবি, আবার বাড়িতে আসলে আমি আসবো। তো নতুন বিবাহ জীবন সুখের হোক, দোয়া করি। এই বলে তানিয়া বাড়ি থেকে রওনা করলেন। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে হালকা অন্ধকার নেমে আসছে। তানিয়া দ্রুত হাঁটছে বাড়ির দিকে। ওর একটু একটু ভয় করছে। দিনের বেলা রাস্তাটা দিয়ে সহজে গেলেও রাত হতেই নানির বলা জিনভূতের কথা মনে পড়ল। জিনভূতের কথা মনে পড়তে আরও দ্রুত বাড়ির দিকে হাঁটতে লাগলেন তানিয়া। এভাবে হাঁটার সময় হঠাৎ তানিয়ার নাকে একটা মিষ্টি সুঘ্রাণ ভেসে আসলো। এরকম একটা সুঘ্রাণ কোথা থেকে আসলে এই ভেবে পেছনে ঘুরে তাকাতেই তানিয়া ফিল করলেন একটা সাদা ছায়া মনে হয় দ্রুত বাতাসে মিশে গেল। এরকম সাদা ছায়া দেখায় তানিয়া ভয়ে ভয়ে সোজা চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাবার পর ওর নানি বলল, ওই তো তানিয়া চলে আসছে। তানিয়া, তোকে না বলেছিলাম তাড়াতাড়ি আসবি? তোর মামা তোকে নিয়ে আসার জন্য রেডি হয়েছে। এই তুই আসলি? নানির কথায় তানিয়া বললেন, আরে, ওই কনার সাথে সাথে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। তানিয়ার কথার মামা বললেন, মা তানিয়া, বড় হয়েছিস না, তোর জন্য তো চিন্তা হয়। এরকম সন্ধ্যার পর বাইরে একা থাকিস না, কেমন? মামার কথায় তানিয়া বললেন, ঠিক আছে মামা। কথাটা বলে তানিয়া ঘরে চলে গেলেন। এই ঘটনার 2 দিন পরের এক রাতের ঘটনা। রাতের খাবার খেয়ে তানিয়া ও ওর নানি শুয়ে আছেন। এমন সময় হঠাৎ তানিয়া খিলখিল করে হাসতে থাকেন। তানিয়ার এমন হাসি দেখে ওর নানি বলেন, তানিয়া, এ তানিয়া, কি হয়েছে তোর? পাগলি হলি নাকি? আরে, এভাবে ভাসছিস কেন? নানির এমন কথায় তানিয়া ওর নানির দিকে তাকিয়ে চুলগুলো এলোমেলো করে বললেন, চুপ কর বুড়ি, আমাকে পাগলি বলার সাহস পাস না, কেমন? তোকে কিন্তু শূন্য তুলে আছাড় মারব। তানিয়ার মুখে এরকম কথা শুনে
ওর নানি বললেন, মজা কর হচ্ছে তাই না? রাত অনেক হয়েছে, ফাজলামি না করে ঘুমা। নানির এমন কথায় তানিয়া বললেন, এই বুড়ি তুই ঘুমা, আমি ওর সাথে গল্প করব, কথা বলবো, ওকে মন ভরে দেখব। কথাটা বলেই হি হি করে হাসতে লাগলেন। তানিয়ার এমন ব্যবহার দেখে ওর নানি ওর মামাকে ডাক দিলেন। নানিটাকে তানিয়ার মামা ঘরে আসায় ওর নানি বলল, দেখ তানিয়া কেমন কথা বলছে। তখন তানিয়ার মামা বললেন, মা তানিয়া কি হয়েছে তোর? মামার কথায় তানিয়ার মাথাটা ঘুরিয়ে বললেন, কে তানিয়া? আমি কি শাহজাদ? আমাকে মা বলিস কেন? চলে যা এখান থেকে। তানিয়ার এমন কথায় তানিয়ার মামা তানিয়ার দিকে, নানির দিকে তাকিয়ে আবার বললেন, মা তানিয়া কি হয়েছে তোর? তুই কি ঠিক আছিস? মামার কথা আবারও রেগে গিয়ে তানিয়া বললেন, এই আমি তানিয়া না, চলে যা এখান থেকে, আমি ওকে দেখবো, ওর সাথে গল্প করব। এই কথাটা বলে হঠাৎ তানিয়ার জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে গেলেন। তানিয়া বিছানায় পড়ে যাওয়ার পর তানিয়ার মামা ও নানি তানিয়াকে ধরতে যাবে এমন সময় তানিয়ার আবারও জ্ঞান ফিরলেন, আর তানিয়া আবার আগের মতো বিছানায় বসে পড়লেন। তানিয়া বিছানায় বসে সুন্দর করে একটা সালাম দিলেন। তানিয়ার মুখে সালাম শুনে ওর মামা সালামের উত্তর দিয়ে বললেন, মা তানিয়া তুই ঠিক আছিস তো? মামার এমন কথায় তানিয়া মুচকে একটা হাসিতে বললেন, আমি তো তানিয়া না মামা, আমি অন্য কেউ। আমি ওকে দেখতে আসছি, ওর সাথে কথা বলতে আসছি। ওর সাথে তো কথা হলো না, দেখা হলো না, ওকে দেখছি, এবার চলে গেলাম, সময় হলে আবার আসবো, আসসালামু আলাইকুম। এরকমভাবে সালাম দেওয়ার পর তানিয়া আবারও জ্ঞান হারিয়ে পড়ে যায়। তানিয়া জ্ঞান হারানোর পর ওর মামা তাড়াতাড়ি করে পানি নিয়ে এসে ছিটিয়ে দেন তানিয়ার মুখে। মুখে পানি ছিটানোর একটু পরেই তানিয়ার জ্ঞান ফিরে আসে। তানিয়ার জ্ঞান ফিরে আসে ওর মামা ওকে দেখে বলে, কি হলো মামা, তুমি আমাদের ঘরে, আমার মুখে পানি কিসের? নানি তুমি আমাদের কিভাবে তাকিয়ে আছো কেন? তানিয়ার মুখে এসব কথা শুনে ওর মামা ও নানি শিওর হন এই বিষয়টা স্বাভাবিক না। তানিয়ার শরীরে এতক্ষণ নিশ্চয়ই কোনো জিনভূত ভর করেছিল। তানিয়ার এমন কথার মামা বললেন, তেমন কিছু না মা, তুই মনে হয় স্বপ্নের মধ্যে ভয় পেয়েছিলি, তাই তোর নানি আমাকে ডাকছিল, তোর নানির ডাকে এসে তোর ঘুম ভেঙে দিলাম, তুই ঘুমা মা। কথাটা বলে তানিয়ার মামা ওর নানিকে বলেন, মা ঘরে লাইটটা জ্বালিয়ে ঘুমাও, আর কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। কথাটা বলে তানিয়ার মামা চলে গেলেন তার ঘরে। এদিকে তানিয়া আবারও ওর নানিকে জিজ্ঞাসা করলেন, নানি কি হয়েছে আমার? তখন ওর নানি বললেন, তেমন কিছু না, কালকে শুনিস, এখন ঘুমা। নানির এমন কথা তানিয়া বুঝতে না পেরে ঘুমিয়ে গেলেন। ঘুমের মাঝে তানিয়া একটা স্বপ্ন দেখলেন। তানিয়া দেখলেন ও একটা অজানা জায়গায়, ওর সামনে বসে আছে দুইটা সুন্দর দেখতে ছেলে। সেই ছেলে দুইটা বলছে, তুমি কি আমাদের সাথে যাবে? আমরা তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব। সে ছেলেদের কথায় তানিয়া কিছু বলতে যাবে এমন সময় তানিয়ার নানির ডাকে ঘুম ভেঙে যায় তানিয়ার। তানিয়ার নানি ডাকছে আর বলছে, এই তানিয়া ওঠ, আর কত বেলা করে ঘুমাবি? নানির এমন কথায় তানিয়া বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে মামার পাশে খাবার খেতে বসে। খাবার খাওয়ার সময় তানিয়ার নানি আর মামাকে বলেন, বাবা সিরাজুল এখন কি করব? তানিয়ার সাথে গতকাল রাতে যা ঘটেছে এটা তো স্বাভাবিক কোনো বিষয় বলে মনে হচ্ছে না, ওকে তো কোনো কবিরাজ দেখাতে হবে মনে হয়। মায়ের কথায় তানিয়ার মামা বললেন, হ্যাঁ মা, আমিও তাই ভাবছি, তুমি চিন্তা করো না, আমি বিকালে একজন কবিরাজ নিয়ে আসবো বাড়িতে। এদিকে মামা ও নানির মুখে কবিরাজের কথা শোনার পর তানিয়া বললেন, মামা তোমরা কিসের কবিরাজের কথা বলছো, কার সমস্যা হয়েছে? তখন তানিয়ার নানি গত রাতে ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বলেন ওকে। সব শুনে তানিয়া বলেন, কি বলো, আমার সাথে এসব ঘটেছে, আমি তো কিছুই জানি না। তখন ওর মামা বললেন, যার শরীরে জিন প্রবেশ করে সে তো জানতে পারি না, তুই কোনো চিন্তা করিস না মা, আমি কবিরাজ নিয়ে আসলে কবিরাজ তোকে দেখে জারফুক করে দিলে তুই সুস্থ হয়ে যাবি। কথাটা বলে খাবার খেয়ে চলে গেলেন তানিয়ার মামা। এদিকে তখন তানিয়া কি জানি চিন্তা করতে লাগলেন। তানিয়ার চিন্তা দেখুন নানি বললেন, এই তানিয়া কি ভাবছিস, কি হলো তোর? তখন তানিয়া ওর স্বপ্নের কথা খুলে বললেন নানিকে। তানিয়া বললেন, আমার স্বপ্নে দুটো সুন্দর ছেলে আসছিল, এসে আমাকে বলে, তুমি কি যাবা আমার সাথে আমাদের রাজ্যে? এতক্ষণে বুঝলাম ওরা মানুষ না, ওই দুইজন ছিল জিন। তানিয়ার কথা ওর নানি চিন্তায় পড়ে যায়, হঠাৎ করে কি শুরু হলো তানিয়ার সাথে। এদিকে সেদিন বিকালে তানিয়ার মামা একজন কবিরাজ নিয়ে আসে। কবিরাজ নিয়ে আসার পর তানিয়ার মামা কবিরাজকে বলেন, কবিরাজ সাহেব এ আমার ভাগ্নি তানিয়া, ওর সাথে কাল অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যার জন্য আপনাকে নিয়ে এসেছি। তানিয়ার মামার কথা কবিরাজ বললেন, আপনাদের বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে ওর পেছনে কোনো দুষ্ট জিন লাগছে। আমি একটা কাজ করি, তানিয়ার শরীরে ওই জিনকে হাজির করে কথাটা বলি, ওকে আমার সামনে এনে বসিয়ে দিন। কবিরাজের কথায় তানিয়াকে সামনে বসালে কবিরাজ গ্লাসে পানি পরে সেটা তানিয়ার উপরে ছিটিয়ে দেন আর দোয়া পরে ফু দিতে থাকেন।
এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ তানিয়ার শরীরে ঝাঁকি দিয়ে ওঠে, আর তানিয়া ওর চোখগুলো বড় বড় করে কবিরাজকে বলে, কবিরাজ, তোর সাহস তো কম না, আমাকে হাজির করিস, কেন আমাকে হাজির করলি? তখন কবিরাজ বলেন, কি তুই এই মেয়েটাকে কত রাতে আছর করেছিলি কেন? কবিরাজের কথায় তানিয়ার শরীর থেকে সেই জিন বলেন, আমি কি সেটা জেনে কি করবি? আমি কি তোকে বলবো না কি করবি তুই? জিনের এমন কথা কবিরাজ বললেন, সোজা সোজা বলবি নাকি আমি অন্য ব্যবস্থা করব? কবিরাজ কথা শুনে জিনটা হাসি দিয়ে বলল, তোর যা ব্যবস্থা আছে কর, আমি আমার বিষয়ে কিচ্ছু বলবো না, কর দেখি কি করবি। তখন কবিরাজ উপায় না পেয়ে বললেন, সোজা কথা বলবি নাকি বন্দি করব? কি বন্দি করবি? কর দেখি কেমনে পারিস বন্দি করতে। আমাকে বন্দি করার আগে পেছনে একবার ঘুরে তাকা। তানিয়ার শরীর থেকে সেই জিনের কথা শুনে কবিরাজ পেছনে ঘুরে তাকিয়ে চমকে উঠলেন, কারণ কবিরাজের পেছনে দাঁড়িয়ে ছিল ভয়ঙ্কর রূপে থাকা একটা জিন। সে জিনের রূপ এতটা ভয়ঙ্কর ছিল যে কবিরাজ হয়েও উনি ভয় পেয়ে গেছেন। কবিরাজ চমকে যাওয়ায় তানিয়ার ভেতরে থাকা জিনটা বললেন, কি ভয় পেয়ে গেলি তো? এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছিস আমরা কি, আমাদের ক্ষমতা কেমন, চলে যায় এখান থেকে। কথাটা বলে কবিরাজের অনুমতি ছাড়া তানিয়ার শরীর থেকে বেরিয়ে যায় সেই জিনটা বেরিয়ে যাওয়ায় কবিরাজ তানিয়ার মামাকে বলেন, দেখুন, আমি কাজটা করতে পারবো না, এখানে একজন জিন না, মনে হয় 2জন বা তার অধিক জিন থাকতে পারে। আমি একটা জিনকে বন্দি করার সাহস দেখালে আরেকটা জিন এসে আমাকে আঘাত করবে। আপনারা হয়তো কিছু দেখেননি, আমার পেছনে অনেক ভয়ঙ্কর একটা জিন ছিল, ও আমাকে ভয় দেখিয়েছে। আপনারা অন্য কবিরাজ নিয়ে আসতে পারেন, আমি পারবো না। কথাটা বলে কবিরাজ চলে গেলেন। কবিরাজ চলে যাবার পর তানিয়ার মামা ও নানি তানিয়াকে ধরে ঘরে শুইয়ে দিলেন। তানিয়া শুয়ে দিয়ে তানিয়ার মামা ও নানি চিন্তিত হয়ে বললেন, ভাবছিলাম বিষয়টা ছোটখাটো হবে, কিন্তু এখন তো সিরিয়াস কিছু মনে হচ্ছে। কবিরাজও ভয় পেয়ে চলে গেলেন, এখন কি হবে? তানিয়ার নানির কথায় ওর মামা বললেন, মা চিন্তা করো না, এই কবিরাজ চলে গেছে তাতে কি, আমি অন্য কবিরাজের কাছে যাব, কাল অন্য কবিরাজ নিয়ে আসব। এই বলে বাজারে চলে যায় তানিয়ার মামা। এদিকে সেদিন রাতের ঘটনা, গত রাতের মতো এই রাতেও তানিয়ার শরীরে হাজির হয় সেই জিন। সে জিনটা হাজির হওয়ায় তানিয়া একা জানি কি বলে, একা হাসে। তানিয়ার এমন অবস্থা দেখে ওর নানি ও মামা কিছু বললে ওদের ধমক দেন, ভয় দেখান, সেটা সেই জিনটা। তানিয়ার মামা ও নানি খেয়াল করলেন তানিয়ার ভেতরে থাকা জিনটা কখনো ভালো ব্যাপার করেন, কখনো খারাপ। এরকম ঘটনা কেন ঘটে ওরা বুঝতে পারে না। এরকম ঝামেলার মধ্য দিয়ে কেটে যায় রাতটা। রাত পেরিয়ে সকাল হওয়ায় তানিয়া স্বাভাবিক হয়ে ওঠে। তখন তানিয়ার মামা বলেন, আমি এখনই বেরিয়ে পড়ি আর একজন কবিরাজ নিয়ে আসি। এদিকে তখনই তানিয়ার নানা বললেন, বাবা সিরাজুল থাম, আমার মনে হয় তানিয়ার বাবার কাছে তানিয়াকে নিয়ে যাওয়া উচিত। তুই তো জানিস তানিয়ার বাবা একজন বড় মাপের কবিরাজ। আমার মেয়ের সাথে তানিয়ার বাবার ডিভোর্স হয়েছে ঠিকই, কিন্তু তানিয়ার এমন সমস্যা শুনে উনি নিশ্চয়ই খারাপ ব্যবহার করবেন না, উনি নিশ্চয়ই তানিয়ার চিকিৎসা করবেন। তানিয়ার নানির মুখে এই কথাটা শুনে তানিয়ার মামা বললেন, না না, ওই লোকের কাছে যেতে হবে না, আমি অন্য কবিরাজ নিয়ে আসবো। মামার এমন কথায় তানিয়া বললেন, মামা রাগ করো না, আমি নানির কথায় রাজি, আমি যাব বাবার কাছে, চিন্তা করো না, বাবার কাছে থাকবো না, আমরা তো তোমাদের সাথে থাকি, বাবার কাছে গিয়ে দেখি আমার কি সমস্যা, তাড়াতাড়ি চলে আসবো মামা। তানিয়ার কথার মামা বললেন, যেতে চাস ওকে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি, এখন সকাল সন্ধ্যা হবার আগে ফিরে আসবি, তোর সাথে তোর নানি যাবে, তোর নানি তোর বাবার বাড়ির পাশে বাড়িতে থাকবে, তুই তোর বাবাকে গিয়ে সব ঘটনা খুলে বলবি, কেমন? মামার কথায় তানিয়া রাজি হয়ে ওর নানির সাথে চলে গেলেন পাশের গ্রামে ওর বাবার বাড়িতে। তানিয়া ওর বাবার বাড়িতে যাবার পর তানিয়ার বাবা বললেন, আরে মা তানিয়া, কেমন আছিস মা? বাবাকে দেখি ভুলে গেছিস? তোর মায়ের সাথে আমার সম্পর্ক শেষ হয়েছে, তোর সাথে তো কিছু হয়নি, তুই আমার মেয়ে, আমি তোর বাবা, আমি তো তোর কাছে যেতে পারি না, তুই তো আমার কাছে আসতে পারিস, তাই না? কেমন আছিস বল? কথাটা বলে তানিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন ওর বাবা। এদিকে বাবার কথার জবাবে তানিয়া বললেন, তেমন ভালো নেই বাবা, একটা সমস্যা হয়ে গেছে। এই বলে তানিয়া সব ঘটনা ওর বাবাকে খুলে বললেন। সব শুনে তানিয়ার বাবা বললেন, কি, আমার মেয়েকে জিন ধরেছে? তুই কোনো চিন্তা করিস না মা, আমি ওই জিনদের একটা উচিত শিক্ষা দিয়ে দেব, তুই একটু বস, আমি খোঁজ নেই আগে ওরা কোন গোত্রের কোন জিন। কথাটা বলে তানিয়ার বাবা ওনার একটা বিশেষ ঘরে গেলেন। সেই ঘরে যাবার কিছুক্ষণ পর তানিয়ার কাছে এসে বললেন, জানতে পেরেছি মা, জানতে পেরেছি, তোর শরীরে যারা ভর করে ওরা যমজ জিন, মানে একই রকম দেখতে দুই ভাই যমজ জিন তোর শরীরে ভর করে। এখন আমি ওদের হাজির করে কথা বলে দেখি ওরা কেন তোকে ডিস্টার্ব করে, কেন তোর শরীরে ভর করে।
কথাটা বলে তানিয়ার বাবা তানিয়াকে নিয়ে ঘরে যায় আর তানিয়ার সামনে হাজির করে সেই দুই যমজ জিনকে। সেই যমজ জিন দুটো হাজির হওয়ায় এই প্রথম তানিয়া ওদের সামনাসামনি দেখছেন, এর আগে স্বপ্নে দেখেছিলেন। সেই জিন দুজন হাজির হয়ে তানিয়ার বাবাকে সালাম দিলেন। ওদের সালামের উত্তর দিয়ে তানিয়ার বাবা বললেন, তোমরা কি? তানিয়ার বাবার কথা জবাবে জিন দুজন বলেন, আমরা আপনার জামাই, আপনার মেয়ের হবু বর। জিনেদের এমন কথায় তানিয়ার বাবা একটু চুপ থেকে বললেন, আমি বুঝতে পারছি তোমাদের আমার মেয়েকে পছন্দ হয়েছে। আমার মেয়ের পেছনে কবে থেকে লেগেছ সেটা বলো। ওনার কথা জিনেরা বললেন, দেখুন, আপনি মেয়েটার বাবা, যাকে আমরা পছন্দ করি, তাই আপনার সাথে খারাপ ব্যবহার করলাম না। আপনাকে ভালোই ভালোই বলছি, যদিও আপনি আমাদের বিষয়ে অনেক কিছু জেনে গেছেন, তবু বলি, আমরা যমজ দুই ভাই। আমাদের মধ্যে একজনের নাম সরফরাজ আর একজনের নাম শাহজাদ। আমরা এই মানুষদের দুনিয়াতে ঘুরতে আসি। ঘুরতে এসে যখন জিন রাজ্যে চলে যাব, তখন আমরা দেখি আপনার মেয়ে তানিয়াকে দেখে আমাদের ভালো লেগে যায়। তাই আমরা ওর পিছু নেই, ওর শরীরে প্রবেশ করি। আমরা ওকে পছন্দ করছি, আমরা ওকে ছেড়ে যাব না। আপনি দয়া করে আমাদের যেতে বলবেন না, আর বললে আমরা এই মেয়েকে ছেড়ে যাব না। সেই জিনদের কথায় তানিয়ার বাবা বললেন, দেখুন, আপনারা তো দেখি সবই বোঝেন, আপনাদের নতুন করে আর কি বুঝিয়ে বলবো। আপনারা দুই ভাই কিভাবে একটা মেয়েকে ভালোবাসবেন? আর আপনারা জিন, আমরা মানুষ। জিন ও মানুষের মধ্যে কি ভালোবাসা হয়? আপনারা চলে যান আমার মেয়ের জীবন থেকে। তানিয়ার বাবার কথায় শাহজাদ জিন একটু রেগে গিয়ে বলে, আপনারা বললাম না আমরা যাব না, এরপরও কেন একই কথা বলছেন? আমাদের তাড়ানোর চেষ্টা করবেন না, কোনো ঝামেলাও করবেন না। সে শাহজাদ জিনের কথায় তানিয়ার বাবা বলেন, আমি জীবনে বহু জিনপুরি ছাড়িয়েছি, আজ আমার মেয়েকে জিন ধরেছে, আমি এটাকে মেনে নেব কিভাবে ভাবলেন? আপনারা হতে পারেন শক্তিশালী, কিন্তু আমার কাছে কিছু না। কথাটা বলে তানিয়ার বাবা একটা কাগজে আগুন লাগিয়ে দিলেন। সেটা সাধারণ কোনো কাগজ ছিল না, ওটাতে কিছু লেখা ছিল। সে কাগজে আগুন লাগানোর পর সেটার ধোঁয়া ছড়িয়ে পড়ায় সেই জিনেরা বলতে থাকে, এই কবিরাজ, এটা বন্ধ কর, এটা, আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখন তানিয়ার বাবা বলেন, আমার মেয়েকে ছেড়ে না গেলে এর থেকে বেশি কষ্ট দিয়ে বন্দি করব। বলো, তাড়াতাড়ি আমার মেয়েকে ছেড়ে যাবে। ওনার কথায় শাহজাদ জিন বলেন, কবিরাজ, বেশি বাড়াবাড়ি করছিস, কিন্তু আমরা কিন্তু তোকে ছাড়বো না, ধোঁয়াটা বন্ধ কর আর আমাদের যেতে দে। শাহজাদ জিনের কথায় তানিয়ার বাবা আরো একটা কাগজে পুড়িয়ে ধোঁয়াটা বেশি করে দেন। তখন সে জিনেরা আরো বেশি কষ্টে ছটফট করতে করতে বলেন, দেখ কবিরাজ, এসব বন্ধ কর, তোর কি জীবনের মায়া নেই? জিনদের এমন কথায় তানিয়ার বাবা বললেন, এবারের শেষবারের মতো বলছি, আমার মেয়ে তানিয়াকে ছেড়ে যাবে কিনা, না গেলে এই বোতলবন্দি করবে এখনই। তানিয়ার বাবার এমন কথায় সরফরাজ জিন বলেন, ঠিক আছে, আমরা আপনার মেয়েকে ছেড়ে চলে যাব, ছাড়ুন আমাদের। ওদের কথায় তানিয়ার বাবা বললেন, ঠিক তো, তোমাদের কথা আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। আজকের পর আমার মেয়ের আশেপাশে আসবে না, ওকে চিরজীবনের জন্য ছেড়ে যাবে। এই বলে তানিয়ার বাবা ওদের চলে যেতে বলে। তখন শাহজাদ জিন তানিয়ার বাবাকে বলে যায়, কবিরাজ, তোর এই ব্যবহার মনে থাকবে আমাদের। এই বলে ওরা চলে যায়। ওরা চলে যাবার পর তানিয়ার বাবা তানিয়া কিনে আরেকটা ঘরে আসে। আরেকটা ঘরে এসে বললেন, শুনলি তো ওরা কি বলল? ওরা আর তোর কাছে আসবে না, তোকে ডিস্টার্ব করবে না, তুই এসব নিয়ে চিন্তা করিস না। বাবার এমন কথায় তানিয়া বললেন, ঠিক আছে বাবা, আমি তাহলে এখন আসি, নানি পাশের বাড়িতে অপেক্ষা করছে। তানিয়ার কথার বাবা বললেন, সে কি আজকেই চলে যাবি? আজকের দিনটা থেকে যা। তখন তানিয়া বললেন, না বাবা, আমাকে ছাড়া নানি থাকতে পারে না, আমি অন্য কোনো একদিন এসে থেকে যাব। তানিয়ার কথার বাবা বললেন, ঠিক আছে, এখন অন্তত খাবার খেয়ে তারপর যা, আয় বউ সেখানে। কথাটা বলে তানিয়ার বাবা তানিয়ার ছোট মা, তার মানে তানিয়ার বাবা আরেকটা যে বিয়ে করেছে, ওনাকে ডাক দিয়ে বললেন, কই গো, আমাদের জন্য খাবার দাও। তানিয়ার বাবার কথায় তানিয়ার ছোট মা খাবার নিয়ে আসলেন। খাবার নিয়ে আসায় তানিয়ার বাবা ও তানিয়া খাবার খেতে লাগলেন। খাবার খাওয়ার সময় তানিয়ার বাবা তানিয়াকে বললেন, তা হ্যাঁ রে, তোর মা কেমন আছে? বাবার এমন কথায় তানিয়া মুচকি হেসে বলল, মা ভালো আছে বাবা। তখন তানিয়ার বাবা আর কিছু বললেন না, উনি চুপচাপ খাবার শেষ করলেন। এদিকে তানিয়াও খাবার খেয়ে নিলেন। খাওয়া শেষে তানিয়া বললেন, ভালো থেকো বাবা, আমি মাঝে মধ্যে আসবো এখানে, আর তুমি কোনো কাজে নানা বাড়ির ওদিকে গেলে আমাকে দেখেও কথা বলে আসবা, কেমন? তানিয়ার কথার বাবা কপালে হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিক আছে মা, যা, ভালো থাকিস, আর এরপর কোনো সমস্যা হলে আমাকে জানাস। বাবার কথায় ওনার কাছে বিদায় নিয়ে পাশের বাসায় গিয়ে তো নানিকে বললেন, নানি চলো, কাজ হয়ে গেছে। তানিয়ার কথা নানি বাড়ির দিকে হাঁটতে লাগলেন। বাড়ির দিকে যাওয়ার সময় নানি তানিয়াকে বললেন, তোর বাবা কি করলো, কিছু বলেছে কি? নানির কথা জবাবে তানিয়া বললেন, করবে মানে, বাবা সেই দুজন জিনকে আমার সামনে হাজির করে কথা বলছে। আরে তাই নাকি?
তুই দেখেছিলিস জিন দুটোকে? তখন তানিয়া বললেন, হ্যাঁ নানি, আমি জিন দুটোকে দেখেছি। ওরা অনেক সুন্দর। জানো ওরা কি বলে? ওরা হাজির হয়ে বাবাকে বলে আমাকে পছন্দ করে, আমাকে ছেড়ে নাকি যাবে না। পরে বাবা ওদের ভয় দেখিয়ে বন্দি করার কথা বলে তাড়িয়ে দিয়েছে। সেই দিন এদের বলেছে আমার কাছে যেন আর কখনো না আসে। বাবার কথা মতো জিনেরা চলে গেছেন। জানো নানি, ওরা দুজন জিন নাকি একই দেখতে। আমার যা মনে হলো দুজনের মধ্যে একজন শান্ত ও ভালো, আর একজন একটু দুষ্ট ও রাগী। তানিয়ার কথা ওর নানি বললেন, যাক ভালো হয়েছে, তোর কাছ থেকে জিনেদের তাড়িয়ে দিয়েছে, এখন তাড়াতাড়ি চল, বাড়িতে তোর মামা অপেক্ষা করছে নিশ্চয়ই আমাদের জন্য। এই বলে তানিয়া ওর নানি চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাবার পর তানিয়ার মামা বললেন, কি হলো মা, তানিয়া তোর বাবা কিছু করেছে কি? মামার কথা জবাবে তানিয়া বললেন, হ্যাঁ মামা। এই বলে তানিয়া সব ঘটনা খুলে বললেন। সব শুনে তানিয়ার মামা বললেন, দেখা যাক তোর বাবার কথা মতো সে জিনেরা আর আসে কিনা। এই বলে ঘরে যায় সবাই। এদিকে সেদিন রাতের খাবার খেয়ে তানিয়ার মামা ও নানি না ঘুমিয়ে বসে থাকে। এটা দেখে তানিয়া বলে, আরে তোমরা ঘুমাচ্ছ না কেন? এভাবে না ঘুমিয়ে বসে আছো যে? তখন তানিয়ার মামা বললেন, আমরা ঘুমালে তোর যদি কোনো সমস্যা হয় তখন। মামার এমন কথায় তানিয়া বললেন, আরে মামা কিচ্ছু হবে না, ওই জিনেরা বাবাকে বলে গেছে ওরা আর আসবে না, তোমরা চিন্তা করো না। তানিয়ার কথায় ওর মামা ঘরে গিয়ে শুয়ে পড়লেন। এদিকে সত্যি সত্যি সেই রাতে তানিয়ার সাথে আর কিছু ঘটেনি। শুধু সেই রাতে না, এরপর কেটে যায় আরও 2-3 দিন। এই 2-3 দিনে কিছুই ঘটেনি, ওই যমজ জিনেরাও আর কাছে আসেনি। 2-3 দিন পর একদিন সকালে তানিয়ার খবর পায় ওর বাবা অসুস্থ। বাবা অসুস্থতার খবর পেয়ে তানিয়া ওর নানিকে বলে, নানি বাবা অনেক অসুস্থ, বাবাকে দেখতে যাব, তুমি কি যাবা আমার সাথে? তখন ওর নানি বললেন, না আজকে তুই একাই যা, ওখানে যাবার পর তোর বাবার পরিস্থিতি খারাপ দেখলে আজকে ওখান থেকে কালকে আসিস, তবু রাত করে বাড়িতে আসিস না, হয় এখন গিয়ে বিকালে বাড়িতে আসবি, নইলে রাতটা থেকে কাল দিনের বেলা বাড়িতে আসবি। নানির কথায় তানিয়া একাই পাশের গ্রামে ওর বাবার কাছে চলে যায়। বাবার কাছে গিয়ে তানিয়া দেখেন ওর বাবা অসুস্থ হয়ে শুয়ে আছে বিছানায়। তানিয়াকে দেখে ওর বাবা বলেন, তুই আসছিস মা? তখন তানিয়া ওর বাবার পাশে বসে বলেন, বাবা এখন কেমন আছো? কি হয়েছে তোমার? তোমার শরীর এত শুকিয়ে গেছে কেন? মেয়ের এমন কথায় ওর বাবা বললেন, একটা সমস্যা হয়েছে, আমি বুঝতে পারছি না আসলে সমস্যাটা কে করেছে। আমি শুধু আমার শারীরিক শক্তি হারিয়ে ফেলেছি, দিনের পর দিন শুকিয়ে যাচ্ছি, কিছু খেতে পারছি না। বাবার কথায় তানিয়া বললেন, তুমি কোনো ডাক্তার দেখোনি? না দেখলে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তানিয়ার এমন কথা ওর বাবা বললেন, আমার শরীরের এই সমস্যা, ডাক্তারি চিকিৎসাতে কিছু হবে না রে মা। এই ডাক্তারি চিকিৎসা না, আমার মধ্যে জিনপরিদের কোনো শত্রুতার লক্ষণ দেখতে পাচ্ছি। আজ থেকে 3-4 দিন আগে তুই আমার কাছে আসছিলি না, তখন তো আমি 2জন জিনকে হাজির করে তাড়িয়ে দিয়েছিলাম। এই ঘটনার পরের দিন থেকে আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে। আমাকে স্বপ্নের মাঝে একটা ছায়া এসে বলে, তোকে আমি ছাড়বো না রে, খুব অল্প সময় তোকে শেষ করে দেব, তোর সাথে সাথে তোর পরিবারের কাউকে ছাড়বো না। আমি এরকম স্বপ্ন এখন রোজ দেখি। এরকম স্বপ্ন দেখার পর আমি আমার সাথে থাকা একজন জিন আছে, ওকে পাঠিয়ে দিই খবর নিয়ে আসতে, কে আমাকে স্বপ্নে ভয় দেখায়, কে আমার ক্ষতি করতে চায়। আমার কথা মতো আমার সাথে থাকা জিনটা খোঁজ নিতে যায়, কিন্তু আর ফিরে আসে না। আজ 2 দিন ধরে আমার সাথে থাকা জিন আমার কাছে আসে না। ও কোথায় আছে, কিভাবে আছে, এটাও জানি না। এদিকে আমি সবসময় স্বপ্নে ওই ছায়াটাকে দেখতে পারি, ও আমাকে ভয় দেখায়। আমি তো কবিরাজ, আমি আমার জানা অনেক বিদ্যা প্রয়োগ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না। আমি আস্তে আস্তে আরও দুর্বল হয়ে পড়েছি, শরীরে শক্তি পাচ্ছি না। বাবার মুখে এত কিছু শুনেও তানিয়া চিন্তিত হয়ে বললেন, তাহলে এখন উপায় কি বাবা? তোমার কবিরাজি সমস্যা আছে বুঝলাম, তবু তোমার ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তারকে দেখে ওষুধ খাও, তারপর দেখি কি ব্যবস্থা করা যায়। এই বলে ওর বাবার কথা না শুনে ওনাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কিছুই ধরতে পারলেন না। কোনো রোগ ধরা না পড়ায় শরীর দুর্বল ও শরীরে শুকিয়ে যাওয়ার জন্য কিছু ওষুধ দিলেন। ডাক্তার ওষুধ দেয় তানিয়া ওষুধ নিয়ে আবারও বাবাকে নিয়ে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পর সে রাতে আর বাড়িতে না গিয়ে সেখানেই থাকলেন তানিয়া। রাতটা বাবার বাড়িতে থাকার পরের দিন তানিয়া ওর বাবাকে বললেন, বাবা তোমার শরীরটা তো আগের মতনই আছে, তোমার কাছে আরও থাকতে হবে কিছুদিন, কিন্তু আমি নানিকে বলে আসছি আজকে বাড়িতে ফিরে যাব। আমি একটা কাজ করি, আমি নানা বাড়িতে গিয়ে নানিকে বলে আবার আজ বিকেলে বা কাল সকালে তোমার কাছে আসব, তুমি কিন্তু ওষুধগুলো নিয়মিত খাবা। তানিয়ার কথায় বাবা বললেন, ঠিক আছে মা, সাবধানে যাস। বাবার কথায় বাবার কাছে বিদায় নিয়ে তানিয়া বাড়ির দিকে যেতে লাগলেন। তানিয়া বাড়ির দিকে যাবার সময় হঠাৎ করে সামনে এসে দাঁড়ালেন সেই যমজ জিন শাহজাদ ও সারফারাজ।
ওরা এসে তানিয়াকে নিয়ে গেলেন জিন রাজ্যে। জিন রাজ্যে যাবার পর তানিয়া ভয়ে ভয়ে বললেন, আমি কোথায়? আমাকে কোথায় নিয়ে আসছেন আপনারা? মামা, নানি, তোমরা কোথায়? মামা, আমাকে বাঁচাও। তানিয়ার এমন কথা এই দুই ভাই জিনের মধ্যে শাহজাদ জিন বললেন, এই চিৎকার করিস না, তো চিৎকার কেউ শুনবে না, চুপ কর বলছি। তখন শাহজাদকে থামিয়ে সরফরাজ জিন বললেন, শাহজাদ, ওকে ভয় দেখাচ্ছিস কেন? এই বলে সরফরাজ জিন তানিয়াকে বললেন, তুমি চিৎকার করো না, কারণ তোমাকে আর জিন রাজ্যে নিয়ে এসেছে আমরা। এখন তোমাকে নিয়ে আমাদের প্রাসাদে আমার মা বাবার সাথে দেখা করাবো। তুমি চিন্তা করো না, আমার মা বাবার সাথে দেখা করানোর পর তোমাকে আবারও বাড়িতে রেখে আসবো। এই বলে তানিয়াকে নিয়ে শাহজাদ ও সরফরাজ ওদের প্রাসাদে গেলেন। বিশাল একটা প্রাসাদ, অনেক সুন্দর দেখতে। প্রাসাদের আশেপাশে ও প্রাসাদের গেটে জিনেরা পাহারা দিচ্ছে। এটা দেখে তানিয়া আরো ভয় পেয়ে যায়। তখন সরফরাজ জিন বলে, ভয় পেও না, ওরা পাহারাদার জিন, চলো ভেতরে চলো। এই বলে তানিয়াকে নিয়ে ওরা প্রাসাদের ভেতরে যায়। প্রাসাদের ভেতরটা আরো সুন্দর ও সাজানো। প্রাসাদের ভেতরে গিয়ে দেখেন খুব সুন্দর রাজকীয় চেয়ারে বসে আছেন একজন বৃদ্ধা পুরুষ ও একজন মহিলা। ওদেরকে দেখে শাহজাদ জিন ও সরফরাজ সালাম দিয়ে বললেন, আব্বা হুজুর, এই হলো সেই মেয়ে যাকে আমরা দুই ভাই পছন্দ করি। আমরা ওকে আপনাদের সামনে দেখানোর কথা বলানোর জন্য নিয়ে আসছি। ছেলেদের কথায় সরফরাজের বাবা তানিয়াকে বললেন, বসো মা, তুমি ভয় পেও না। ওনার কথায় তানিয়া ভয়ে ভয়ে বসে পড়লেন। তখন শাহজাদ ও সরফরাজের বাবা ওদের দুজনকে বললেন, তোমরা যে মেয়েটাকে ধরে আমাদের জিনরাজ্যে নিয়ে এসেছ, এটা কেন? ও একটা মেয়ে, ও একা, আর তোমরা হলে দুজন। দুজন কিভাবে একটা মেয়েকে পছন্দ করবে, কিভাবে বিয়ে করবে? বাবার এমন কথা জবাবে শাহজাদ বললেন, তা তো জানি না বাবা, আমি ওকে দেখে পছন্দ করেছি, আমি ওকে বিয়ে করব। এদিকে তখন সরফরাজ বলল, আমি ওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে, আমি ওকে বিয়ে করব। জমজ ছেলেদের এমন কথার বাবা বললেন, চুপ করো, তোমরা আমার আদরের ছেলে, তোমাদের আমি আদরে রাখি এর মানে এই না তোমরা অন্যায়ভাবে কিছু করলে সেটা আমি মেনে নেব। আমি এই রাজ্যের জিনদের সর্দার, আমি যদি কোনো ভুল বা অন্যায় করি আমার রাজ্য সাধারণ জেনেরা কি করবে, কি শিক্ষা নিবে? তোমরা মেয়েটাকে পছন্দ করো, ওকে বিয়ে করতে চাও, এটা তোমাদের মতামত, কিন্তু মেয়েটারও তো এতে মত থাকতে হবে। তোমরা আর যাই করো মেয়েটাকে ভয় দেখিয়ে বা জোর করে বিয়ে করতে পারবে না। তোমরা দুই ভাই জমজ, একই রকম দেখতে, কিন্তু তোমার কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার এক না। আজকের পর থেকে তোমরা দুজনেই এই মেয়ের সাথে কথা বলবে। তোমাদের কথাবার্তা ব্যবহারে এই মেয়েটা ইচ্ছে করে যাকে পছন্দ করবে তার সাথে বিয়ে হবে এই মেয়েটার। আর যদি মেয়েটা মন থেকে রাজি না হয় তাহলে তোমরা কেউ ওকে জোর করে ভালোবাসতে বা বিয়ে করতে পারবে না। এখন যাও, মেয়েটাকে ওর বাড়িতে রেখে আসো। বাবার এমন আদেশে সরফরাজ ও শাহজাদ তাই করলেন। তানিয়াকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসলেন। বাইরে এসে ওরা তানিয়াকে বললেন, শুনলে তো বাবা কি বলল? আমরা বা আমাদের বাবা খারাপ না, আমরা জিন সর্দারের ছেলে, আমাদের শক্তি অনেক। তুমি হয়তো ভাবছো কিছুদিন তোমার কাছে আসেনি, তোমার বাবা আমাদের দুই ভাইকে তাড়িয়ে দিয়েছে। আসলে এরকম ঘটনা না। আমরা তোমার বাবার সম্মানের ক্ষেত্রে সেদিন ইচ্ছে করে তোমাদের কাছ থেকে চলে এসেছি, কিন্তু একেবারের জন্য চলে আসিনি। তোমার কাছ থেকে কোনো কবিরাজ বা তান্ত্রিক আমাদের আলাদা করতে পারবে না, যদি আমরা ইচ্ছে করে তোমার জীবন থেকে সরে না আসি। ওদের মুখে এসব কথা শুনে তানিয়া বললেন, আমার বাবা সেদিন আপনাদের তাড়িয়ে দিয়েছিল, সেই রাগে আমার বাবার সাথে কেন এমনটা করছেন? আমার বাবা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, বাবার অবস্থা খুবই খারাপ। দয়া করে আমার বাবাকে মাফ করে দিন, ওনার আর কোনো ক্ষতি করেন না। এই বলে কান্না করতে লাগলেন তানিয়া। তানিয়ার কান্না দেখে সরফরাজ জিন ও শাহজাদ জিন বললেন, এই কি বলো, আমরা তো আমার বাবাকে কিছু করিনি। তানিয়া তখন বলল, মিথ্যা, আপনারা মিথ্যা বলছেন। আমার বাবা একজন কবিরাজ। বাবা বলেছে ওনার সাথে যা ঘটেছে এটা কোনো জিন ঘটাচ্ছে। বাবা ঘুমালে একটা ছায়া এসে বাবাকে ভয় দেখায়, মেরে ফেলার হুমকি দেয়। শুধু তাই না, বাবার সাথে একজন জিন ছিলেন, সেই জিনটাও কেউ জেনে বন্দি করেছে। এসব আপনারা করেননি বুঝি? আমার বাবার হয়ে মাপ চাচ্ছে, ওনাকে মাফ করে দিন। তানিয়ার কথায় সরফরাজ ও শাহজাদ একে অপরের দিকে তাকিয়ে তানিয়াকে বললেন, বুঝতে পারছি তুমি আমাদের ভুল বুঝেছ, তোমার ভুল আমরা ভেঙে দিচ্ছি। এই বলে ওরা দুজন তানিয়াকে নিয়ে আবার সেই রাস্তায় আসে যেখান থেকে তানিয়াকে তুলে জিন রাজ্যে নিয়ে গিয়েছিল। সেখানে আসার পর সরফরাজ ও শাহজাদ তানিয়াকে বললেন, তুমি এখানে একটু অপেক্ষা করো, কোথাও যাবে না, আমরা তোমার বাবার বিষয়ে খোঁজ নিয়ে আসছি। এই বলে চলে গেলেন ওরা দুই ভাই। ওরা চলে যাবার পর তানিয়া অপেক্ষা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সেই দুই ভাই আবার আসলেন। ওরা আসার পর তানিয়াকে বললেন, তানিয়া, তুমি নাকি আমাদের ভুল বুঝেছ,
আমরা দুই ভাই কেউ তোমার বাবার কোনো ক্ষতি করিনি। তোমার বাবার ক্ষতি করেছে একটা পিশাচ জিন, ওর নাম মঈন। এই মঈন তোমার বাবার পেছনে লাগার একটা কারণ আছে। তোমার বাবা তো কবিরাজ, উনি নানা জায়গায় গিয়ে কবিরাজি করেন। কিছুদিন আগে তোমার বাবা একটা মেয়ের শরীর থেকে জোরপূর্বক একটা জিনকে ছাড়িয়েছে। সেই জিনটা হলো ওই পিশাচ মঈন জিন। তোমার বাবা ওকে জোর করে মেয়েটার শরীর থেকে ছাড়ানোর পর ও তোমার বাবার উপর রাগ করে কালো জাদু করে। সেই মঈন জিন তোমার বাবার উপরে কালো জাদু করে রোগ ছড়িয়ে দেয়। এর ফলে তোমার বাবা দিনের পর দিন শুকাতে থাকে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে তোমার বাবার শরীরের সমস্ত রক্ত শেষ হয়ে যাবে আর উনি কঙ্কালের মতো হয়ে মারা যাবে। শাহজাদ ও সরফরাজ জিনের মুখে এসব কথা শুনে তানিয়া কান্না করতে থাকে আর বলতে থাকে, আমার বাবার তাহলে এখন কি হবে? আপনারা আমার বাবাকে বাঁচান, দয়া করুন। তানিয়ার এমন অনুরোধ সরফরাজ জিন বলেন, তানিয়া তুমি কান্না করো না। কোনো মানুষ বা জিনকে বাঁচানোর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বাঁচাবেন, আমার উপলক্ষ হয়ে কাজ করব। তুমি চিন্তা করো না। আমরা সেই মঈন জিনের সাথে কথা বলবো, ওকে বুঝে বলবো ও যেন তোমার বাবার উপর থেকে কালো জাদু তুলে নেয়। ও যদি না বুঝে তাহলে ওর সাথে যুদ্ধ করব। সরফরাজের কথায় শাহজাদ জিন বললেন, ভাই আমরা কেন মিছিমিছি ঝামেলায় জড়াবো বলতো? তুই কি জানিস না ওই মঈন পিশাচ জিন অন্য একটা গোত্রের জিন সর্দারের সন্তান? আমরা যেমন জিন সর্দারের ছেলেও তেমন জিন সর্দারের ছেলে। ওর সাথে ঝামেলায় গেলে এই বিষয়টা আমাদের আব্বাজানের কানে যাবে। শাহজাদের কথায় সরফরাজ জিন বললেন, দেখ শাহজাদ, মানুষের অন্যায়ভাবে ক্ষতি করা ঠিক না। আমরা তো জিন, কই আমরা তো মানুষের কোনো ক্ষতি করি না। মঈন যা করেছে ওটা অন্যায়, আমি এটা করতে দেব না। তানি আমাদের ভালো লাগা ভালোবাসার কেউ, ভালোবাসার মানুষের বাবা অসুস্থ হয়ে মারা যাবে, আমরা সেটা দেখবো? এটা তো হতে পারে না। আমরা তানিয়ার বাবাকে সাহায্য করব। সরফরাজের কথায় শাহজাদ বলল, তুই ভাই যা ইচ্ছা কর, আমি এসব ঝামেলার মধ্যে নেই। ওর কথায় সরফরাজ তানিয়াকে বলল, তানিয়া তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার নানি ও মামাকে আমাদের কথা বলো না। আমরা তোমাকে জিনরাজে নিয়ে গেছি এগুলো বলো না। তুমি কি চাও না তোমার বাবাকে সাহায্য করি? তুমি বাড়িতে গিয়ে সবার সাথে নর্মালি কথা বলবা। আর এখন থেকে আমরা দুই ভাই তোমাকে দেখা দিলে তুমি চিৎকার করবা না, আমাদের কথা কাউকে বলবা না, নর্মালি আমাদের সাথে কথা বলবা। যাও এখন বাড়িতে যাও। সরফরাজের কথায় তানিয়া চলে গেলেন নানা বাড়িতে। নানা বাড়িতে যাবার পর তানিয়ার নানি তানিয়াকে দেখে বলল, কিরে তুই আসছিস? তোর বাবার শরীর এখন কেমন? নানির কথার জবাবে তানিয়া বললেন, তেমন ভালো না নানি, বাবার জানি কি হয়েছে। বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার টেস্ট করালো কিন্তু কিছুই ধরা পড়লো না। পরে ডাক্তার হালকা কিছু ওষুধ দিল। বাবার শরীর তো ভালো না, আমাকে কালকে যেতে হবে আবার বাবার কাছে, ওখানে গিয়ে কিছুদিন থাকতে হবে। বাবার শরীর ভালো হলে তখন আবার আসবো। তানিয়ার কথাও নানি বললেন, ঠিক আছে তুই যা ভালো মনে করিস। নানির কথায় তানিয়া ঘরে গিয়ে গোসল করে নিলেন। গোসল শেষে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলেন তার সাথে কি ঘটল। সরফরাজ ও শাহজাদ জিন ওকে জিনরাজ্যে নিয়ে গিয়েছিল। জোর করে নিয়ে গেলেও জিনরাজ্যটা তো দেখা হলো। জিনরাজ্যটা আসলে খুবই সুন্দর। তানিয়া শুয়ে শুয়ে এটাও ভাবতে লাগলেন, সরফরাজ জিন সত্যি কথা বলছে তো? সরফরাজ ওর বাবাকে সাহায্য করবে তো? এসব ভাবতে ভাবতে বাকি দিনটুকু কেটে গেল। সেদিন রাতে খাবার খেয়ে শুয়ে আছেন তানিয়া, ওর নানি ঘুমিয়ে গেছেন। হঠাৎ সেখানে আসলেন সরফরাজ জিন। সরফরাজকে দেখে তানিয়া ওর নানির দিকে তাকালো। তখন সরফরাজ বলল, ভয় নেই, তোমার নানিকে গভীর ঘুম পাড়িয়ে দিয়েছে, উনি আমাদের কথাই জেগে যেতে পারবে না। তোমাকে অনেক ধন্যবাদ। সরফরাজ ধন্যবাদ দিয়ে তানিয়া বলল, ধন্যবাদ কেন? তখন সরফরাজ বলল, আমাদের কথা তোমার নানিকে বলনি সেজন্য। তুমি তোমার বাবার কাছে যাবে না আর? হ্যাঁ যাব, কালকে যাব। নানিকে বলেছে বাবা সুস্থ না হওয়া পর্যন্ত বাবার কাছে থাকবো। আপনি কি কিছু করেছেন? মানে বাবার ক্ষতি করা ওই মঈন জিন না কি জানি বললেন, ওর সাথে কথা বলেছেন? তখন সরফরাজ বললেন, না, আগে কালকে তুমি তোমার বাবার কাছে যাও। তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করবা কিছুদিন আগে একটা মেয়ের শরীর থেকে একটা পিশাচ জিনকে ছাড়িয়েছিল কেন। উনি যদি তোমাকে বলে এই ঘটনা সত্যি তাহলে আমি কাজ করব। আমি ওই মঈন জিনের সাথে কথা বলবো। আমি আজকে মঈনের কাছে যাব না, কারণ তুমি এখন আমাকে ও শাহজাদকে দোষী মনে করো। তুমি ঘুমাও, আমি কালকে আসবো তোমার কাছে। কথাটা বলে সরফরাজ জিন চলে যাওয়ায় তানিয়া ঘুমিয়ে পড়ে। পরের দিন কথা মতো তানিয়া চলে যায় ওর বাবার কাছে। তানিয়া গিয়ে ওর বাবাকে বলে, কেমন আছো বাবা? ওষুধ ঠিক মতো খেয়েছে তো? চলো তোমাকে ধরে একটু হাঁটাই। এই বলে তানিয়া ওর বাবাকে ধরে একটু হাঁটাতে লাগলেন। হাঁটাতে হাঁটাতে ওর বাবাকে বাইরে একটা জায়গায় বসালেন। বাবাকে বসানোর পর তানিয়া ওনার পাশে বসে বললেন, বাবা তোমাকে একটা কথা বলি, খেয়াল করে উত্তর দাও তো। তুমি কি কিছুদিন আগে কোনো মেয়ের শরীর থেকে কোনো জিনকে তাড়িয়েছিলে?
ভালো করে মনে করো। তানিয়ার এমন কথায় ওর বাবা বললেন, ভালো করে খেয়াল করতে হবে না, আমার মনে আছে। এই তো কিছুদিন আগের ঘটনা। আমি একটা মেয়ের শরীর থেকে একটা পিশাচ জিনকে ছাড়িয়েছিলাম। জিনটা মেয়েটাকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু আমি জোর করে আঘাত করে জিনটাকে ছাড়াই। জিনটা কিন্তু ভালো না, অনেক খারাপ, মেয়েটাকে কষ্ট দিত, তাই জোর করে আঘাত করে ছাড়িয়েছি। বাবার এরকম কথা শুনে তানিয়া বলেন, ওই পিশাচ জিনটাই তোমার ক্ষতি করেছে। সেই পিশাচ জিনটা কালো জাদুর মাধ্যমে তোমার শরীরে রোগ ছড়িয়েছে। আর এসব আমি জানতে পারছি সরফরাজ জিন ও শাহজাদ জিনের কাছ থেকে। তানিয়ার কথায় ওর বাবা যেন আকাশ থেকে পড়ল। তানিয়ার বাবা অনেক অবাক হয়ে বললেন, সরফরাজ ও শাহজাদ জিন মানে ওরা ওই দুই যমজ ভাই যাকে তোর কাছ থেকে ছাড়িয়েছিলাম, ওরা কি তাহলে তোকে ছেড়ে যায়নি? বাবার কথা জবাবে তানিয়া বললেন, না বাবা, ওরা আমাকে ছেড়ে যায়নি। তখন বাবা বললেন, কি বলিস? আমাকে তো তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। আমি অসুস্থ এই সুযোগে ওরা আবার ফিরে এসেছে। বাবার এমন কথা তানিয়া বললেন, বাবা তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। আমার মনে হয় যমজ দুই ভাই জিন আমার কোনো ক্ষতি করবে না, ওরা ভালো জিন। আমি ওদের সাথে কথা বলেছি। তুমি হয়তো জানো না, তোমাকে সাহায্য করবে ওরা। তুমি ওদের নিয়ে কোনো টেনশন করো না। এখন তো দুপুর হয়ে গেছে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এই বলে তানিয়া খাবার নিয়ে এসে ওর বাবাকে খাইয়ে দিলেন। বাবাকে খাওয়ানোর পর নিজে খাবার খেয়ে নিলেন। খাবার শেষে বাবার সাথে গল্পে গল্পে কেটে গেল দিনটা। সেদিন রাতে তানিয়ার কাছে সরফরাজ জিন আসলেন। সরফরাজ এসে তানিয়াকে বললেন, কি আমার কথা এবার বিশ্বাস হলো তো? এবার তো বিশ্বাস হলো তোমার বাবার এমন অবস্থার জন্য আমরা দুই ভাই দায়ী না? সরফরাজের কথায় তানিয়া বললেন, দুঃখিত, আমাকে মাফ করবেন, আপনাদের ভুল বুঝেছিলাম। আমি বাবাকে সব বলেছি, আপনাদের কথা বলেছি। আপনি তো আমাকে বলেছেন বাবার সাথে আমি কথা বলার পর আপনি আমাদের সাহায্য করবেন। আপনি কি সেই পিশাচ মঈন নামে জিনটার সাথে কথা বলেছেন? তখন সরফরাজ বলল, না এখনো বলিনি, তবে যাবো এখন। তুমি একটু অপেক্ষা করো, আমি ওর সাথে কথা বলে আসছি। এই বলে সরফরাজ জিন চলে যায় মঈন জিনের কাছে। মঈনের কাছে যাবার পর সরফরাজ বলেন, তুই কেন অন্যায়ভাবে একটা মানুষের ক্ষতি করছিস? কেন ওনার পিছে লেগে ওনার ওপর কালো জাদু করছিস? নিজের ক্ষমতা আছে বলে কারোর উপর কালো জাদু করে রোগ ছড়াতে হবে নাকি? সরফরাজের কথায় মঈন জিন বলেন, আমি কার ওপর কালো জাদু করে রোগ ছড়াই নাকি না ছড়াই এটা ভুল তুই বলার কি? ওই কবিরাজ একটা মেয়ের শরীর থেকে আমাকে জোর করে ছাড়িয়েছিল। শুধু তাই না, কবিরাজ আমাকে আঘাত করেছে। আমার আঘাত ওর অপমানের বদলা নিতে আমি ওর মাঝে রোগ ছড়িয়ে দিয়েছি। এখন ধুকে ধুকে মারা যাবেও। তখন সরফরাজ বলল, কে কখন মারা যাবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, তুই ওনার থেকে কালো জাদু তুলে নে। সরফরাজের কথায় মঈন জিন বলল, হুমকি দিচ্ছিস আমাকে? আমি কি তোর হুমকিতে ভয় পাই? আমি শুধু ওই কবিরাজকে না, কবিরাজের ছেলে মেয়ে যে থাকুক তাকে মেরে ফেলবো। মঈনের এমন কথায় সরফরাজ বলল, মঈন আমার বিষয়ে খোঁজখবর নিয়ে কথা বলবি। তোকে যা বলেছি তাই যেন হয়। তুই ওনার উপর থেকে কালো জাদু তুলে নিবি আর ওনার থেকে দূরে সরে যাবি। ওনার ক্ষতি করার চেষ্টা করবি না। আর যদি তা না করিস তাহলে কি করবি? সরফরাজ, ভুলে যাস নে আমিও একজন জিন সর্দারের ছেলে, তাই বেশি বারবারই না করে চলে যায় এখান থেকে। মঈনের এমন কথায় সরফরাজ বললেন, তোকে প্রথমবার বলে বুঝিয়ে বললাম, এরপর আর বুঝাবো না। তুই আজকের পর তানিয়ার বাবার কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। কথাটা বলে তানিয়ার কাছে আসতে লাগলেন সরফরাজ। এদিকে তানিয়ার কাছে তখন আসলেন শাহজাদ জিন। শাহজাদকে দেখে সরফরাজ ভেবে তানিয়া বললেন, আপনি আসছেন? আপনি কি কথা বললেন সেই মঈন জিনের সাথে? তানিয়ার কথায় শাহজাদ জিন হাসি দিয়ে বলল, আমি সরফরাজ না শাহজাদ, তুমি কি আমাকে সরফরাজ ভেবেছো নাকি? সরফরাজ মঈন জিনের সাথে কথা বলতে গেছে, এই তো চলে আসছে সরফরাজ। এদিকে সরফরাজ আসায় তানিয়া বললেন, আপনি কথা বলেছেন ওর সাথে? তানিয়ার কথা জবাবে সরফরাজ বলল, হ্যাঁ বলেছি। মঈন তেরামি করে কথা বলেছে, ওকে আমি সাবধান করে আসছি। এরপর কিছু করার সাহস করলে সেদিন ওর বিচার করব, ওকে শাস্তি দেব। কথাটা বলে সরফরাজ জিন তানিয়াকে একটা গাছের ডালের মতো কিছু একটা দেয়। ওটা দিয়ে বলে, তানিয়া এটা নিয়ম করে তোমার বাবার খাবারের সাথে খাইয়ে দিবা 3 দিন। 3 দিন তোমার বাবাকে এটা নিয়মিত খাওয়ালে তোমার বাবা কালো জাদু ও রোগটা আল্লাহর রহমতে কেটে যাবে। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে তোমার বাবা। সরফরাজের কথায় খুশি মনে সেই গাছের ডালটা নিয়ে ঘরে রাখলেন। তখন সরফরাজ বলল, তুমি নিয়মিত এগুলো তোমার বাবাকে খাওয়াবে। আমরা এখন আসি, তুমি কোনো চিন্তা করো না। এই বলে সরফরাজ ও শাহজাদ জিন চলে যায়। ওরা চলে যাবার পর তানিয়া কথা মতো ওর বাবাকে সেই গাছের ডালের মতো জিনিসটা খাবারের সাথে খাইয়ে দেয়। তানিয়া ওটা নিয়মিত খাওয়ার ফলে আস্তে আস্তে আল্লাহর রহমতে তানিয়ার বাবা সুস্থ হতে থাকে। এভাবে কেটে যায় 7টা দিন। 7 দিন পর তানিয়ার বাবা বেশ মোটামুটি সুস্থ হয়।
উনি হাঁটাচলা করতে পারে। 7 দিন পর এক বিকালবেলা তানিয়া খবর পায় ওর নানির জ্বর আসছে। ওর নানি অসুস্থ। নানি অসুস্থর কথা শুনে তানিয়ার বাবাকে বলেন, বাবা, নানি নাকি ভীষণ জ্বর, অনেক অসুস্থ। বলছিলাম আল্লাহর রহমতে তুমি তো মোটামুটি সুস্থ, এখন একা হাঁটা চলাফেরা করতে পারো। আমি বরং নানির কাছে যাই, আর 2 দিন পর তো তোমার কাছে এসে থেকে যাব, দেখে যাবো না তোমাকে। তানিয়ার এমন কথা ওর বাবা বললেন, এখনই যাবি? এখন তো শেষ বিকাল, একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে, কাল সকালে যাস। না বাবা, নানির শরীর খুব খারাপ, রান্নাবান্নাও নানিকে দেখার কেউ নেই, আমাকে আজই যেতে হবে, এখনই যেতে হবে। তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করব তাড়াতাড়ি নানির বাড়িতে যাবার, তুমি সাবধানে থেকো। এই বলে নানা বাড়ির দিকে রওনা করলেন তানিয়া। তানিয়া দ্রুত হাঁটছেন, কারণ একটু পর সন্ধ্যা নেমে আসবে। সন্ধ্যায় ভয় করছিল, আর মাঝপথে আসতেই সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা হয়, তানিয়া ভয়ে ভয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। এমন সময় তানিয়ার পেছনে কিছু একটা আওয়াজ পেলেন। তানিয়া পেছনের আওয়াজ পাবার পর যে না পেছনে ঘুরেছে, ঘুরেই চিৎকার দিয়ে পিছিয়ে আসছে, কারণ তানিয়ার পেছনে দাঁড়িয়ে ভয়ঙ্কর একটা জিন। সেই জিনটার গলার কোনো মাথা নেই, ওর মাথাটা ওর হাতের ওপর মাথাটা কথা বলছে। এই দৃশ্য দেখে তানিয়া চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড়াবে, এমন সময় সে ভয়ঙ্কর জিনটা তানিয়ার পেছন থেকে ওর সামনে চলে আসে। জিনটা সামনে আসে, তানিয়া ভয়ে ভয়ে বলেন, কে 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 আপনি? আমাকে যেতে দিন। তখন সে জিনটা অন্যরকম একটা রূপ নেয়, অন্যরকম ভয়ঙ্কর রূপ নিয়ে বলে, আমি হলাম মঈন জিন, আমি সেই জিন যে তোর বাবার মধ্যে রোগ ছড়িয়েছি। তোর বাবা একদিন একটা মেয়ের কাছ থেকে ছাড়িয়েছিল আমাকে, আর আঘাত করেছিল। সেই রাগে তোর বাবার উপর রোগ ছড়াই আমি, কিন্তু দেখ, সারফারাজ জিন এসে সব শেষ করে দিল। সারফারাজ জিন তোর বাবাকে আমার আবার বিশেষ ধরনের কালো জাদু কাটানোর ঔষধ খাইয়ে দিলেন। তোর বাবা এখন মোটামুটি সুস্থ। সারফারাজ জিন আমাকে হুমকি দিয়ে আসছিল, কিন্তু আমি তো ওসব হুমকিতে ভয় পাই না, আমি তো আমার প্রতিশোধ নিব। তোর বাবা আমাকে আঘাত করা ওই মেয়েটার শরীর থেকে ছাড়ানোর ফলে প্রতিশোধ নিব, আর সেটা তোর মাধ্যমে। আজকে তোকে মেরে তোর বাবাকে বোঝাবো কষ্ট কাকে বলে। সেই মঈন জিনের কথায় তানিয়া উল্টো দিকে দৌড়াতে গেল, পেছন থেকে আঘাত করে ফেলে দেয় মঈন জিন। এদিকে তখনই সেখানে উপস্থিত হন সারফারাজ জিন। সারফারাজ এসে কোনো কথা না বলে মঈন জিনের বুকে আঘাত করে ফেলে দেন। সারফারাজের আঘাতে মঈন পড়ে গিয়ে আবার উঠে বলে, সারফারাজ চলে যায় এখান থেকে, আমার সামনে বাধা হয়ে দাঁড়াবি না। মঈনের কথায় সারফারাজ বলে, তোর সামনে বাধা তো হব, উল্টো তোর প্রাণ কেড়ে নিব আজকে। তুই কাকে আঘাত করেছিস? তানিয়া আমার ভালোবাসা মানুষকে আঘাত করার শাস্তি এখন তুই পাবি। আমি বেঁচে থাকতে আমার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি হতে দেব না। সারফারাজের কথায় মঈন জিন বলেন, তাহলে মরে যা। এই বলে মঈন ও সারফারাজ যুদ্ধ শুরু করেন। শুরু হয় দুজনের মধ্যে যুদ্ধ। সেই যুদ্ধে একজন আরেকজনকে আঘাত করছে। দুজন যুদ্ধের সময় সারফারাজ বেশ আহত হয়ে পড়ে। সারফারাজ আহত হবার পরও মঈনকে আঘাত করতে করতে অনেক দুর্বল করে ফেলে। সারফারাজের আঘাত মঈন অনেক আহত হয়ে বলে, সারফারাজ আমাকে ছেড়ে দে। ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, আজকের পর তানিয়া ও ওর বাবার কোনো ক্ষতি করব না, এদের সামনে আসবো না, ছেড়ে দে আমাকে। মঈনের কথায় সারফারাজের একটু মায়া হয়। তখন সারফারাজ বলেন, ঠিক আছে, যা, ছেড়ে দিলাম তোকে। আজকের পর তানিয়া বা ওর বাবার কোনো ক্ষতি করার চেষ্টা করলে সেদিন আর জানে রক্ষা পাবি না, চলে যা। সারফারাজের কথায় মঈন জিন সেখান থেকে পালিয়ে যায়। মঈন জিন পালানোর পর তানিয়া দৌড়ে সারফারাজ জিনের কাছে যায়। সারফারাজের কাছে গিয়ে তানিয়া বলেন, সারফারাজ আপনি ঠিক আছেন তো? আপনি তো অনেক আহত হয়ে গেছেন। তানিয়ার কথায় সারফারাজ বললেন, আমাকে নিয়ে চিন্তা করো না, রাত হয়ে গেছে, তুমি বাড়িতে যাও, আমি জিন রাজ্যে চলে যাচ্ছি, সুস্থ হয়ে আসবো তোমার কাছে। কথাটা বলে সারফারাজ চলে গেলেন। এদিকে সেখানে আর দেরি না করে নানা বাড়িতে চলে গেলেন তানিয়া। তানিয়াকে দেখে ওর মামা বললেন, আরে মা তানিয়া, তুই এই রাতের বেলা? মামার কথা জবাবে তানিয়া বললেন, হ্যাঁ মামা, নানির অসুস্থতার কথা শুনে আর থাকতে পারলাম না, চলে আসলাম। কথাটা বলে নানির পাশে বসে বললেন, এখন কেমন আছো নানি? তোমার শরীর তো অনেক জ্বর, মামা নানির ওষুধ নিয়ে আসুনি? তখন তানিয়ার মামা বললেন, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি। মামার কথায় তানিয়া বললেন, ঠিক আছে, তুমি নানির পাশে বসে থাকো, আমি রান্না করি। কথাটা বলে তানিয়া রান্না করতে গেলেন। তানিয়া রান্না করতে যাবার বেশ কিছুক্ষণ পর রান্না শেষে ঘরে আসলেন। রান্না শেষে ঘরে আসার পর তানিয়া ও নানিকে আগে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলেন। এরপর তানিয়া ওর মামার খাবার খেতে লাগলেন। খাবার খাওয়ার সময় তানিয়া ওর মামাকে বললেন, মামা, কতবার করে বললাম একটা বিয়ে করো, তুমি বিয়ে করলে মামি আসতো, আর আজ মামি থাকলে আমার তাড়াহুড়া করে বাবার বাড়ি থেকে আসতে হতো বলে। মামি থাকলে তো সংসারে কাজবাজ তো করতো, তাই না? তানিয়ার কথায় ওর মামা মুচকি একটা হাসিতে বলল,
বিয়ে করব সময় হলে। আগে তোর বিয়ে তো দিয়ে নেই, তুই তো বেশ বড় হয়েছিস। তোর মা বাবার ডিভোর্স হবার পর থেকে তোকে আমরা আমাদের কাছে রেখে দিই। তুই তো আমাদের মেয়ের মতো। তোর বিয়েটা হলে তারপর আমি বিয়ে করব। মামার কথায় তানিয়া বললেন, হ্যাঁ পাইছো তো একই কথা। আমি তো এখনো ছোট, আমি এখন বিয়ে করব না। আগে তুমি বিয়ে করে মামি নিয়ে আসো, তারপর আমার বিয়ে। তানিয়ার কথার মামা বললেন, ভালো মেয়ে পেলে করব, এখন এসব কথা রাখ। তোর বাবার কি খবর? উনি না অসুস্থ শুনেছিলাম, এখন কি হলো? মামার কথার জবাবে তানিয়া বললেন, বাবার শরীর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তানিয়ার কথার মামা আর কথা না বাড়িয়ে খাবার খেয়ে ওনার ঘরে চলে গেলেন। এদিকে তানিয়াও খাবার খেয়ে শুয়ে পড়লেন নানির পাশে। নানির পাশে শুয়ে শুয়ে তানিয়া না ঘুমিয়ে সরফরাজ জিনের কথা ভাবতে লাগলেন। সরফরাজ অনেকভাবে উপকার করছে, আবার আজকে ওকে বাঁচাতে গিয়ে আহত হলো। জানি না এখন কেমন আছে সরফরাজ। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলেন তানিয়া। এই ঘটনার 2 দিন পর এক রাতে তানিয়ার কাছে সরফরাজ আসে। সরফরাজ আসায় তানিয়া খুশি হয়ে বলে, আপনি আসছেন? কেমন আছেন আপনি? এই 2 দিন আমার কাছে আসেননি কেন? আপনার জন্য চিন্তা হচ্ছিল। তানিয়ার কথায় সরফরাজ বললেন, জানোই তো অসুস্থ ছিলাম, পরে চিকিৎসা নিয়ে এখন মোটামুটি ভালো আছি। তুমি কেমন আছো? তোমার নানির জ্বর কমছে? তখন তানিয়া বললেন, হ্যাঁ নানির জ্বর কমেছে। তানিয়ার কথার জবাবে সরফরাজ বললেন, তুমি একটু চোখ বন্ধ করো তো, আমি না বলে চোখ খুলবা না। সরফরাজের কথায় তানিয়া বললেন, ঠিক আছে, ভয় দেখাবেন না যেন আবার। এই বলে তানিয়া চোখ বন্ধ করার পর সরফরাজ তানিয়াকে নিয়ে যায় জিন রাজ্যে, সুন্দর একটা জায়গায়। সেখানে যাবার পর তানিয়া অবাক হয়ে বলেন, কোথায় নিয়ে আসলেন আমাকে? তখন সরফরাজ বলেন, জিন রাজ্যে। ভাবলাম একটু গল্প করি, চিন্তা করো না, কিছুক্ষণ গল্প করে তোমাকে আবার রেখে আসবো। এই বলে দুজন গল্প করে কথা বলে। এরপর কথা মতো সরফরাজ তানিয়াকে আবারও রেখে আসে। এভাবে রোজ রাতে সরফরাজ তানিয়ার কাছে যায়, কথা বলে গল্প করে। এভাবে চলতে চলতে তানিয়ার সমস্ত ভয় কেটে যায়, আর আস্তে আস্তে সরফরাজকে ভালোবেসে ফেলে তানিয়া। শুরু হয় সরফরাজ জিন ও তানিয়ার মধ্যে ভালোবাসা। তানিয়া ও সরফরাজ জিনের ভালোবাসার হবার পর এক রাতে সরফরাজ তানিয়াকে নিয়ে জিন রাজ্যের একটা জায়গায় বসে গল্প করছিলেন। এমন সময় শাহজাদ আসলেন সেখানে। শাহজাদ এসে বললেন, তোমরা এখানে? আরে বা, তানিয়া দেখে এখন আমাদের ভয় পায় না, জিন রাজ্যে এসে বসে বসে গল্প করছে। কি তানিয়া, তোমার ভয় করছে না? শাহজাদের কথায় সরফরাজ বললেন, শাহজাদ তুই হয়তো একটা কথা জানিস না, তানিয়া আমাকে ভালোবাসে। কি? সরফরাজ তুই কি বলিস? তানিয়া তোকে ভালোবাসে? এই তানিয়া, সরফরাজ কি ঠিক বলছে? তুমি সরফরাজকে ভালোবাসো? শাহজাদের কথায় তানিয়া মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমি শুরুতে তোমাদের দেখে ভয় পেলেও সময়ের পরিবর্তনেও সরফরাজের ব্যবহারে ওকে ভালোবেসে ফেলি। তানিয়ার কথায় শাহজাদ মাথা নাড়িয়ে বললেন, ও তাহলে আর কি করার, আমি তোমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। আমার আব্বা হুজুরকে কথা দিয়েছি, আমাদের 2 ভাইয়ের মধ্যে যাকে তুমি পছন্দ করবা, ভালোবেসে সে বিয়ে করবে তোমাকে। আমি হাসি মুখে তোমাদের ভালোবাসা মেনে নিলাম। সরফরাজের মতো আমিও যদি তোমার বাবার উপকার করতাম তাহলে আমাকেও ভালোবাসতে। যাই হোক, তোমরা বসে গল্প করো, আমি আসি। এই বলে চলে গেলেন শাহজাদ। শাহজাদ চলে যাবার পর তানিয়া বলল, সরফরাজ শাহজাদ মনে হয় মন খারাপ করেছে, তাই না? তখন সরফরাজ বলল, তাতে একটু করেছে। তোমাকে দুজনে পছন্দ করেছিলাম, কিন্তু দুজন তো আর একটা মানুষকে ভালোবাসা ও বিয়ে করা যায় না, তাই তোমার উপর ছেড়ে দিয়েছিলাম। তুমি যাকে ভালোবাসবে সেই হবে তোমার ভালোবাসা। আচ্ছা চলো, তোমাকে বাড়িতে রেখে আসি। এই বলে সরফরাজ তানিয়াকে বাড়িতে রেখে আসলেন। তানিয়াকে বাড়িতে রেখে আসার পরের দিন সরফরাজ তানিয়ার কাছে আসে না। সরফরাজ না আসে তানিয়া মনে মনে ভাবেন, সরফরাজ আজ আমার কাছে আসলো না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এইভাবে তানিয়া ঘুমিয়ে পড়লেন। এই ঘটনার পরের দিনও সরফরাজ আসে না তানিয়ার কাছে। সরফরাজ 2 দিন না আসে তানিয়া চিন্তিত হয়ে পড়ে, কারণ রোজ রাতে সরফরাজ আসে তানিয়ার কাছে। 2 দিন না আসায় 3 দিনের দিন রাতে সরফরাজ তানিয়ার কাছে আসে। সরফরাজ আসে, তানিয়া বলে, সরফরাজ তুমি 2 দিন কোথায় ছিলে, আমার কাছে আসোনি কেন? তখন তিনি বললেন, তানিয়া আমি একটু অসুস্থ ছিলাম, আমাকে হঠাৎ করে একটা জিন এসে আঘাত করে পালিয়ে গেছে। শুধু তাই না, আমি আমার আশেপাশে কোনো জিনের উপস্থিতি টের পাই, আমার মনে হয় আমাকে কেউ ফলো করে। সরফরাজের কথায় তানিয়া বলেন, কি বলো, তোমাকে আবার কে ফলো করবে? তুমি কি কাউকে সন্দেহ করো? তানিয়ার এমন কথার জবাবে সরফরাজ বলল, সন্দেহ তো করি, কাকে করি জানো না, ওই মঈন জিনকে সন্দেহ করি। ওকে সেদিন আঘাত করেছিলাম না, ও ওই আঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো এসব করেছে। সরফরাজের কথায় তানিয়া বলল, তুমি সাবধানে থেকো, আমার ভয় হয়। তানিয়ার কথায় সরফরাজ বললেন, তুমি ভয় পেও না, আল্লাহর রহমতে আমার কিচ্ছু হবে না,
তোমার বাবার এখন শরীর কেমন? ওনার ওখানে যাবা না? তখন তানিয়া বললেন, হ্যাঁ যাব, কালকেই বাবার কাছে যাব ভাবছি। নানির জ্বর হয়েছিল না, তাই আসছিলাম। এখন নানির জ্বর কমেছে, তাই ভাবছি কাল আবার চলে যাব। এরপর ওখানে 2-1 দিন থেকে তারপর আবার একবারে নানি বাড়ি চলে আসব। তানিয়ার কথা শুনে সরফরাজ বললেন, ঠিক আছে, সাবধানে থেকো, কারণ এই মঈনজিন যে কোনো সময় কিছু করতে পারে। তুমি শুধু রাত করে বাইরে যেও না বা থেকো না, কেমন? এই বলে সরফরাজ চলে গেলেন। সরফরাজ চলে যাবার পর তানিয়া খুশি মনে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে তানিয়া নানিকে বললেন, নানি, তুমি তো এখন বেশ সুস্থ, আমি বরং বাবার বাড়িতে যাই, সেখানে গিয়ে 2-1 দিন থেকে একেবারে এখানে আসবো, কেমন? তখন তানিয়ার নানি বললেন, ঠিক আছে, সাবধানে যাস। নানির কথাই মামার কাছে কিছু টাকা নিয়ে তানিয়া ওর বাবার বাড়িতে চলে গেলেন। তানিয়া ওর বাবার বাড়িতে গিয়ে দেখলেন ওর বাবা আগের থেকে অনেকটা সুস্থ। তানিয়া বাবাকে সুস্থ দেখে বলল, আরে বাবা, তুমি তো আগে থেকে অনেকটা সুস্থ, আল্লাহর রহমতে তোমার চেহারাও আগের থেকে ভালো হয়েছে। ওষুধগুলো সরফরাজের দেয়া গাছের ডালটা নিয়মিত খেয়েছে তো? তখন তানিয়ার বাবা বললেন, হ্যাঁ মা, সব খেয়েছি। তুই কেমন আছিস? তো নানির শরীর কেমন হলো? বাবার কথা জবাবে তানিয়া বললেন, আলহামদুলিল্লাহ ভালো। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল, জানি না কথাটা শুনে কি মনে করবা। তুমি তো কবিরাজ, তোমাকে না বললেও জানতে পারবা, তাই ভাবলাম বলেই দিই। আসলে বাবা, আমি সরফরাজিনকে পছন্দ করি। সরফরাজিন অনেক ভালো বাবা, ও আমাকে ভালোবাসে, তোমার জন্য মঈনজিনের সাথে যুদ্ধ করেছে, তোমাকে কালো জাদু কাটানোর ওষুধ এনে দিয়েছে। এছাড়াও সরফরাজ মঈনজিনের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিজে আহত হয়েছে। মঈনজিন আমাকে মারতে আসছিল, সরফরাজ না আসলেও হয়তো আমাকে মেরেই ফেলতো। সরফরাজের আমার প্রতি ভালোবাসা দেখে আমি চুপ করে থাকতে পারিনি, ওর ভালোবাসায় মুগ্ধ হয়ে ওকে ভালোবেসে ফেলেছে। তুমি বাবা দয়া করে আমাকে কিছু বলো না, সরফরাজকে কিছু করো না। তানিয়ার কথার বাবা বললেন, আমি তো কবিরাজ, আমি তো বুঝি সব জিনেরা ভালো হয় না মা, তবু তুই যখন ওকে ভালোবেসে ফেলেছিস, এতে আমার কিছু বলার নেই। বাবার কথায় তানিয়া খুশি হয়ে বাবার জন্য খাবার নিয়ে আসে। এরপর দুজনে খাবার খায়। এই ঘটনার পরদিন বিকালবেলা তানিয়ার বাবা তানিয়াকে বলে, মা তানিয়া, আমি একজন বাজার থেকে আসছি, এখন বাজার করতে হবে, ব্যাগটা দে। বাবার কথায় তানিয়া ব্যাগটা দেওয়ার পর ওর বাবা বাজারে চলে গেলেন। তানিয়ার বাবা বাজারে যাবার পর তানিয়া অপেক্ষা করতে থাকেন। এদিকে তখন বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা হয়ে তানিয়া ভাবে, বাবা বাজারে গেল, এখন আসলো না, এভাবে চিন্তিত হয়ে বসে থাকে। এদিকে সন্ধ্যা পেরিয়ে নেমে আসে রাতের ঘন অন্ধকার। রাত হওয়ায় তানিয়ার চিন্তা আরও বেড়ে যায়। এমন সময় তানিয়ার কাছে একজন লোক দৌড়ে আসে আর বলেন, তানিয়া, তোমার বাবার কি জানি হয়েছে, উনি রাস্তায় পড়ে আছে। লোকটার মুখে এমন কথা শুনে তানিয়া এক দৌড়ে যায় রাস্তার দিকে। ওখানে গিয়ে তানিয়া দেখেন আসলেই একজন লোক উল্টো হয়ে পড়ে আছে মাটিতে। এটা দেখে তানিয়া এক দৌড়ে ওনার কাছে গেলেন, আর যেই না ধরতে গিয়ে ওনার মুখটা দেখলেন, তখন উনি চমকে ওঠেন, কারণ সেখানে পড়ে থাকা লোকটা তানিয়ার বাবা ছিল না, সেটা ছিল মঈনজিন। মঈনজিনকে দেখে তানিয়া দুপা পিছিয়ে এসে বলে, বাবা কোথায়? আমার বাবা কোথায়? তখন মঈনজিন ভয়ঙ্কর একটা হাসিতে বলে, তোর বাবা তো এখানে নেই, তোকে তো আমি মিথ্যা বলে বাইরে নিয়ে এসেছি, এখন কোথায় যাবি? কথাটা বলে মঈনজিন তানিয়াকে আঘাত করতে যাবে, এমন সময় সেখানে আসে সরফরাজ জিন। সরফরাজ এসে বলে, খবরদার মঈন, ভুল করেও তানিয়ার শরীরে একটা টোকাও দিবি না, তোর তাহলে শিক্ষা হয়নি? সেদিন তোকে ছেড়ে দিয়ে তাহলে ভুল করেছিলাম? সরফরাজের এমন কথায় মঈনজিন বলল, হ্যাঁ, আমাকে ছেড়ে ভুল করেছিলি, এখন সেই ভুলের মাসুল দে। কথাটা বলে মঈনজিন সরফরাজের দিকে তেড়ে আসে আর দুজন যুদ্ধ শুরু করে। দুজনে যুদ্ধ করছে। সরফরাজ মঈনের উপর রেগে থাকায় অল্প সময়ের মধ্যে সরফরাজ মঈনকে আঘাত করে দুর্বল করে ফেলেন। মঈনকে দুর্বল করে মেরে ফেলবে এমন একটা সময় সবাইকে অবাক করে দিয়ে একটা জিন এসে সরফরাজকে পিছন থেকে আঘাত করে ফেলে দেয়। আঘাত পেয়ে মাটিতে পড়ে গিয়ে পেছনে ঘুরে তাকাতেই সরফরাজ অবাক হয়ে যায়। সরফরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সরফরাজকে আঘাত করা জিনটা আর কেউ না, ওটা ওর ভাই শাহজাদ। শাহজাদ এসে আঘাত করায় সরফরাজ অবাক হয়ে বললেন, শাহজাদ ভাই, তুই আমাকে আঘাত করলি? কেন করলি? জেনে আঘাত করলি নাকি ভুল করে? সরফরাজের কথায় শাহজাদ হাসতে হাসতে বলে, তোকে জেনে শুনে আঘাত করেছি। শাহজাদের কথায় সরফরাজ বলেন, কেন করলি এমনটা? আমি কি ক্ষতি করেছি তোর? তুই আর আমায় যমজ ভাইরা তুই ভুলে গেলি? তখন শাহজাদ বলেন, হ্যাঁ ভুলে গেছি, তুই আমার ভাই না? তুই আমি দুজনেই তানিয়াকে প্রথম দেখি, দুজনেই ওকে ভালোবাসি। তানিয়াকে তো আমিও পছন্দ করতাম, কিন্তু তুই তানিয়ার কাছে সবসময় এসে ওর উপকার করে ওকে তোর প্রেমে ফেললি।
তানিয়া তোকে ভালোবাসে এটা শোনার পর অনেক কষ্ট হচ্ছিল, তখন রাগ হয়েছিল তোর উপর, কিন্তু তখন কিছু বলিনি। এরপর মঈনজিনকে সাহায্য করেছিস তোকে মেরে ফেলার জন্য, কিন্তু বারবার তুই বেঁচে গেছিস। বারবার বেঁচে গেলেও এখন আর বাঁচবি না। তুই মারা যাবার পর তানিয়া ওর আমার মাঝে কেউ থাকবে না। শাহজাদার কথায় সরফরাজের চোখে পানি চলে আসে। সরফরাজ বলে, ভাই তুই এসব বলতে পারলি? তুই আগে বললে আমি তানিয়ার থেকে দূরে সরে যেতাম। তুই তানিয়াকে ভালোবাসতি তাই বলে ভাই হয়ে আপন যমজ ভাইয়ের সাথে বেইমানি করবি? সরফরাজের কথায় শাহজাদ বললেন, কি আর করার, বেইমানি তো করে ফেলেছি তাই না? এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মৃত্যু দেখার অপেক্ষা। এই বলে শাহজাদ মঈনজিনের দিকে তাকাতে মঈন এসে সরফরাজকে আঘাত করতে লাগলেন। মঈনজিনের আঘাতে সরফরাজ জিন অনেক আহত হয়ে পড়লেন। সরফরাজ আহত হয়ে মারা যাবে এমন সময় সেখানে আসলেন তানিয়ার বাবা। তানিয়ার বাবা এসে কোনো কথা না বলে সরফরাজ জিনকে একটা বোতলে বন্দি করলেন। সরফরাজকে বোতল বন্দি করায় তানিয়া অবাক হয়ে বললেন, বাবা এটা করলা? তুমি সরফরাজকে বন্দি করলা কেন? তখন তানিয়ার বাবা তানিয়াকে ধমক দিয়ে বললেন, তুই চুপ কর, ওকে বন্দি করেছে ভালো করেছি, আমি ওকে মানি না। সরফরাজ তাকে ভালোবাসবে এটা আমি মানতে পারি না আর পারবো না। বাবার এমন কথায় তানিয়া কান্না করতে করতে বলে, বাবা এটা করো না, এই সরফরাজ তোমার অনেক উপকার করেছিল, ওই ওসিলায় তুমি বেঁচে গেছো, সেই তুমি কিনা ওকে বন্দি করলা, ছেড়ে দাও ওকে। তখন তানিয়ার বাবা বললেন, না আমি সরফরাজকে ছাড়বো না, ওকে এই বোতলের ভিতরে পচে মরতে হবে। এই বলে তানিয়া বাবা শাহজাদ জিন ও মঈন জিনকে বললেন, শাহজাদ, মঈন, সরফরাজ তোমাদের মতো আমারও শত্রু। আমি ওকে বোতলবন্দি করেছি, ও আজকের পর আর মুক্ত হতে পারবে না। এখন থেকে তোমাদের পথের কাটা মুক্ত। আমি তোমাদের উপকার করলাম, তাই আজকের পর থেকে আমারও আমার মেয়ের কিছু করবা না, ঠিক আছে? তানিয়ার বাবার কথায় মঈনজিন বলল, আচ্ছা ঠিক আছে, যদিও তুই আমার শত্রু ছিলি, আজ সরফরাজকে বন্দি করে তোকে মাফ করে দিলাম, যা চলে যা। ওদের কথায় তানিয়ার বাবা সরফরাজকে বন্দি করা বোতলটাও তানিয়াকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পর তানিয়া কান্না করতে করতে বললেন, বাবা তুমি এটা কি করলা? সরফরাজকে মুক্ত করে দাও বাবা, আমি তোমার পায়ে পড়ি। মেয়ের এমন কান্না দেখে তানিয়ার বাবা বললেন, মা কান্না করিস না, দেখ আমি কি করি, তোর বাবাকে এতটা খারাপ ভাবিস না। এই বলে তানিয়ার বাবা বোতলটা ভেঙে ফেললেন। বোতলটা ভেঙে ফেলার সাথে সাথে বাইরে আসলেন সরফরাজ জিন। সরফরাজ বাইরে আসায় তানিয়ার বাবা বললেন, আমাকে মাফ করে দিও বাবা, আর দয়া করে আমাকে ভুল বুঝো না। আমি যদি কিছুক্ষণ আগে তোমাকে বন্দি না করতাম তাহলে শাহজাদ ও মঈন তোমাকে মেরে ফেলতো। আমি সেখানে এসে বুঝতে পারলাম তোমার অবস্থা খারাপ, আর কিছুক্ষণ থাকলে তুমি মারা যাবা, তখনই বুদ্ধি করে তোমাকে বন্দি করলাম। এখন বাবা তুমি অনেক অসুস্থ, এখন দ্রুত চলে যাও তোমাদের জিন রাজ্যে হেকিমের কাছে, তারপর নিজের চিকিৎসা আগে করাও। তানিয়ার বাবার কথায় সরফরাজ কিছু না বলে সোজা চলে গেলেন জিন রাজ্যে। সরফরাজ চলে যাবার পর তানিয়া চিন্তা করতে লাগলেন। এদিকে চিন্তায় চিন্তায় সে রাতটা কেটে গেল তানিয়ার। পরের রাতে তানিয়া ওর বাবা খাবার খেয়ে নিজেদের ঘরে শুয়ে আছে। এমন সময় বাইরে থেকে একটা আওয়াজ পেলেন। বাইরের আওয়াজ পেয়ে তানিয়া ওর বাবা বেরিয়ে দেখলেন সরফরাজ জিন শাহজাদ জিন ও মঈন জিনকে ধরে নিয়ে আসছে। গতকাল রাতে সরফরাজ জিন রাজ্যে যাওয়ার পর চিকিৎসা নিয়ে আসছে, ওর বন্ধুদের নিয়ে এসে মঈন জিন ও শাহজাদ জিনকে ধরে নিয়ে আসছে। মঈন ও শাহজাদ জিনকে ধরে নিয়ে আসার পর সরফরাজ ও সরফরাজের বন্ধু জিনেরা মঈন ও শাহজাদকে আঘাত করতে লাগলেন। পরিস্থিতি খারাপ হবে জেনে মঈন জিন ও শাহজাদ জিন সরফরাজের কাছে মাপ চাইতে লাগলেন, কিন্তু সরফরাজ ও তার বন্ধুরা শাহজাদ ও মঈনের কথা না শুনে ওদের আঘাত করতে লাগলেন। ওদের আঘাতে সেখানে মারা গেলেন মঈন জিন। মঈন মারা যাবার পর এদিকে আহত হয়ে পড়ে রইলেন শাহজাদ জিন। শাহজাদ জিন আহত হয়ে পড়ে আছে দেখে সরফরাজ ওর বাবাকে স্মরণ করলেন। সরফরাজের স্মরণে ওর বাবা আসায় সরফরাজ বললেন, আব্বা হুজুর মাফ করবেন, আপনাকে স্মরণ করে এই মানুষদের দুনিয়াতে নিয়ে আসার জন্য আমার কিছু করার ছিল না আব্বা হুজুর। কথাটা বলে সরফরাজ কান্না করতে লাগলেন আর বললেন, আমার ভাই যাকে আমি অনেক ভালোবাসি, যে ভাই আপনার ছেলে শাহজাদা আমার সাথে বেইমানি করেছে, আমাকে হত্যা করার প্ল্যান করেছে। এই বলে সব ঘটনা সরফরাজ ওর বাবাকে খুলে বললেন। সব শুনে সরফরাজের বাবা বললেন, শাহজাদ এটা কি শুনছি, তুই নিজের ভাইয়ের সাথে বেইমানি করলি, কিভাবে পারলি একটা মেয়ের জন্য নিজের ভাইকে হত্যা করার প্ল্যান করার? বাবার কথায় শাহজাদ ওর বাবার পায়ে পড়ে বলল, আব্বা হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, দয়া করুন। শাহজাদার কথার বাবা বললেন, আমি জিন সর্দার, আমি আমার নিয়মের মধ্যে চলি, তোমরা যমজ দুই ভাই, তোমরা আমার অনেক আদরের বলে একটা মানুষ মেয়েকে ভালোবাসার ফলেও আমি মেনে নেই। আমি বিষয়টা মেনে নিয়ে তোমাদের বলি, তোমরা দুজনে এই মেয়ের সাথে কথা বলবে,
তোমাদের কথাবার্তা আচার আচরণ যাকে পছন্দ করবে তার সাথে বিয়ে হবে। এখন তানিয়া নামে মেয়েটা সারফরাজের ব্যবহারে কথাবার্তায় খুশি হয়ে ওকে ভালোবেসেছে, সেজন্য তুই নিজের ভাইকে হত্যা করতে চাইবি? শাহজাদ, আমি তোর কাছ থেকে এরকম আশা করিনি। আমি আমার রাজ্য নিয়ম অনুযায়ী তোকে কঠিন শাস্তি দেব। কথাটা বলে সারফরাজের বাবা হাত ইশারা করায় কয়েকজন জিন এসে শাহজাদকে ধরলেন। এদিকে তখন সারফরাজের বাবাকে বললেন, আব্বা হুজুর, শাহজাদকে ছেড়ে দিতে বলুন, ওকে একেবারে মতো মাফ করে দিন। হাজার হলেও আমার ভাই। শাহজাদ হয়তো না বুঝে ভুলটা করেছে, আমি ওর সকল অপরাধ মাফ করে দিলাম। সারফরাজের কথার বাবা শাহজাদকে বললেন, দেখলি তোর ভাইয়ের ব্যবহার। কখনো অন্যের জন্য নিজের আপনজনের সাথে শত্রুতা করো না, কারণ আপনজনের মতো অন্য কেউ হবে না। কথাটা বলে সারফরাজের বাবা তানিয়ার বাবাকে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ মঈনজিনের হাত থেকে আমার ছেলে সারফরাজকে বাঁচানোর জন্য। দেখা হবে কোনো একদিন আপনার সাথে। এই বলে সারফরাজ বাবা, সারফরাজ, শাহজাদ ও সেখানে থাকা সকল জিনেরা চলে যায়। ওরা চলে যাবার পর তানিয়া ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, বাবা, সারফরাজ কি আর আমার কাছে আসবে না? তানিয়ার কথার বাবা বললেন, আসবে। সারফরাজ তোকে সত্যিকারে ভালোবাসে, ও অবশ্যই তোর কাছে আসবে। বাবার কথায় শান্ত হয় তানিয়া। এদিকে কথা মতো 2 দিন পর তানিয়ার কাছে সারফরাজ আসে, সাথে শাহজাদ জিনও। শাহজাদ এসে তানিয়াকে বলে, কি ভয় পাচ্ছ নাকি? ভয় পেও না, আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। বাবা ও সারফরাজ আমাকে মাফ করে দিয়েছে। পরে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি একদম মন থেকে তোমাদের ভালোবাসা মেনে নিয়েছি। তোমরা একে অপরকে ভালোবেসে সুখী হয়ে দোয়া করি। কথাটা বলে শাহজাদ চলে যায়। ও চলে যাবার পর তানিয়া ও সারফরাজ পাশাপাশি বসে ভালোবাসার গল্প করতে থাকে। অনেকদিন পর তারা একসাথে সময় কাটাতে পারছে। তানিয়া ও সারফরাজের সুন্দর ভালোবাসার মধ্য দিয়ে জমজ জিনের গল্পটা এখানে শেষ করছি। ওদের কখনো বিয়ে হলে আপনাদের দাওয়াত করব, আসবেন কিন্তু। সবাই অনেক ভালো থাকবেন, আর সবার শারীরিক সুস্থতা কামনা করে আজকের এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী গল্পে।